অবশ্যই ভালো হয়েছে, সুন্দর একটা আয়োজন হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা যে বললেন উপস্থিতি কেমন, এই যে দেখেন জলজন্ত একজন স্টারকে এনে দেখানো আমরা আরো অনেকে শাকিব খানকে আনতেই হবে সেহরিতে রোজায়। আমার কি সর্বনাশ করতে না, ভালো করছে জিগাও। ভাইরাল, এটা ভাইরাল, এটা ভাইরাল হয়ে গেছে। এই লোক ওনার বাসায় আমি আবার এই এই সেই কনভেনশন সেন্টার, এই কনভেনশন সেন্টারে আমি আপারে বলছি এখানে বিয়ে হয় না, এখানে আমাদের নির্বাচনের ভাইরাল, এটা ভাইরাল। ইলেকশনের প্রোগ্রাম ছিল, সেইখানে সেই মেয়েটা যাকে উনি বিয়ে করেছিলেন তিনি আসতেন। তো আমিও তাকে চিনি না, মেয়েটাকে তখন চিনি না। উনি এসে বলতেছে এই আপা এরে বিয়ে করবে, এরে বিয়ে করবে। পরে আমি বলতেছি আরে জান ভাই ভাইলামি করেন না, উনি তো মজা করে, আমরা সবাই জানি। হ্যাঁ, উনি তো মজা করে, আমি বুঝতে মজা করতেছি। পরে দেখি মজা না, একসময় বলতেছে আমি সিরিয়াস বিয়ে করবো। এখন বিয়ে করানোটা কিন্তু একটা সবের কাজ। হ্যাঁ, আমরা তো জানি না পরে এত কিছু হবে, এত কাহিনী হবে। তো ওনারা পারে এই যে না বুঝে না শুনে কাজটা করে আমাদের সবাইকে কলঙ্কিত করেছে, কুলসিত করেছে। এই জন্য ওনারা আসেন এই যে আকাশটা করছে, আকাশটা করে সবাইকে মানে কি বলে নাক কান ডুবাইছে, না বুঝে কোনো কিছু করা ঠিক না। বিশেষ করে বিয়েতে টাইম নিতে হবে। আপনাদের পরিবার থেকে যদি পাত্র পাত্রী ঠিক করে আপনারা 2 বছর টাইম নেন সেই মেয়েটাকে বোঝার জন্য, মেয়েটা ছেলেটাকে বোঝার। এই যে না বুঝে হুটার করছে অনেক, মানে আমি নাকি বিয়ে করাইছি, বিয়ে করা নাকি অন্যায় মানে আপনারা বলেন। এই আমার স্লোগানটা এই সেই কনভেনশন সেন্টার। এখন বুঝে শুনে যদি করে অবশ্যই দিব। বিয়ে হচ্ছে একটা সুন্দর। আবার বিয়ে করলে রত্না কবিরের বাসায় হবে ইনশাআল্লাহ। স্বীকার করে অবশ্যই স্বীকার করে, দিব না। তাকে বংশই দিতে হবে যে বিয়ে ছুটবে না জীবনে। ওকে, অবশ্যই। কিন্তু বিয়ে করলে রত্না কবিরের বাসায় হবে ইনশাআল্লাহ। ছুটে তো সাজা হয়ে যাবে। কতদিন? 17 দিন। রেকর্ড। আমি নিজে মামলা করবো। আমার বাসা না, আমার মা করাই। আমার মা তো দিয়েছিল, সেটা আমি মনে করেছিলাম আমার ভাই সুখে সুখে সংসার করবে, সেই অনুভূতিটা পেয়েছিল। দ্যাটস ওয়াই আমি আর এটা না, আমি পাগল হই নাই, আমি এটা বলবো না। যারা ইফতার করেছে উপলব্ধি তাদের কেমন সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞেস করবেন। আমি বলে দিলে তো নিজের গুণগান গাওয়া হবে। এই যে আপনারা এতদিন পরে সবাই একত্রিত হয়েছেন, কেমন লাগছে আজকের এই দিন? আলহামদুলিল্লাহ, আমার কাছে তো একবার পরিবারের মানুষদের সাথে একত্রিত হওয়া। আমি এখানে আপনারা সবাই জানেন যে একদম ছোটো থেকে বড় হয়েছে। দ্যাটস ওয়াই আমার কাছে এটা সত্যি অন্যরকম। আমার পরিবার এক একজন, আমার ভাই বোন বন্ধু সবার সাথে মিলিত হচ্ছে অসাধারণ। এই ফিলিং এক্সপ্লেন করার মতন না। আজকে যারা ইনভাইটেড গেস্ট অনেকেই আসে নাই, আসলে এটি কেন? আজকের এই স্পেশাল দিনটিতে তো সবাই থাকতে পারতো, এটি আসলে কেন? আপনি মিস করেন কিনা? আপনারা কি দেখতে পাচ্ছেন না অনেকে এসেছে? অনেকেই আসে না। এই যে এই পরিস্থিতি এখন, এর মধ্যে অনেকে বাইরে আছে, অনেকে দেখা যাচ্ছে যে ব্যস্ততায় আছে, অসুস্থতায় আছে। এর মধ্যে যতজন এসেছে আমার মনে হয় মানে অন্যান্য সমিতি বা অন্যান্য জায়গায় প্রোগ্রামে আপনারা এতটা মানে ভিড় আমার মনে হয় না দেখতে পাই। আমরা সফল, আমরা অনেককে আনতে পেরেছি। অমিত ভাই আসো এখানে। আসো সবসময় তুমি ক্যাবিনেট মেম্বার ছিল, ম্যাক্সিমাম টাইমে তোমরা ইফতারের আয়োজন করেছো। আমরা